প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষজন। বাস ট্রেনে স্বস্তি নিয়েই কর্মস্থলে ফিরছেন তারা। এ বিষয়ে জানাতে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী নূর আলম। নূর, ফিরতি যাত্রা কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের ভোগান্তির কোনো অভিযোগ কি যাত্রীরা করছেন কিনা? সব মিলে আসলে এবারের ঈদ যাত্রায় সড়ক পথ নিয়ে তারা কি বলছেন? হ্যাঁ দোলা, আপনি যেমনটা বলছিলেন, আসলে এবার ভাড়া আদায়ের ক্ষেত্রে কিন্তু তৎপর ছিল যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে এর মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে তারা কিন্তু মাঠে ছিলেন এবং যারা এই ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছেন তাদেরকে কিন্তু সাথে সাথে কিন্তু তারা জরিমানার আওতায় এনেছে। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে, এখন আমরা যেটা সামাজিক মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো দেখছি, যে অতিরিক্ত ভাড়া নিলে কিন্তু যাত্রীরাই কিন্তু তার প্রতিবাদ এবং প্রতিরোধ করছে। এখন আমি যে স্থানটিতে রয়েছি, এই সায়দাবাদ, এই এলাকাটি থেকে যে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চলে সব রুটের গাড়ি কিন্তু এখান থেকে যায়। তবে আমরা যে বিষয়টি এবার কিন্তু একটু লক্ষ্য করছি, সেই বিষয়টি হচ্ছে যে এখন পর্যন্ত যে ঈদ শেষ হলো, ঈদের ছুটি কিন্তু শেষ হয়েছে এবং এখন কিন্তু মানুষ যারা এখানে ঈদে ঢাকায় ঈদ করেছে রাজধানীতে, তারা কিন্তু এখন পরিবার পরিজন হয়তো বা কোনো কারণে তারা যেতে পারেনি, সেজন্য পরিবার পরিজনের সাথে দেখা করার জন্য কিন্তু অনেকেই কিন্তু এখন ঢাকা বিভিন্ন তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা ঢাকা ত্যাগ করছেন। এবং আরেকটা বিষয় যদি জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে বিষয়টা দেখেছি, এরই মধ্যে কিন্তু খুবই কম সংখ্যক মানুষ কিন্তু এই যে ছুটি কাটিয়ে ঢাকায় আসছেন। কারণ এর প্রধান কারণ হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার এবং শনিবার, অর্থাৎ যেহেতু এখনও অনেকে সপ্তাহে কিন্তু সরকারি ছুটির দিন রয়েছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু এখনই ঢাকামুখী হচ্ছে না। তবে মানুষ আসছেন এবং তার চেয়ে আমরা যেটা দেখেছি ট্রেন এবং বাসেও যে চিত্র দেখেছি, যে মানুষ কিন্তু আজকে যাচ্ছেন। এখানে আমরা বেশ কয়েকটি, অর্থাৎ যদি আপনি বলতে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, অর্থাৎ যেই দক্ষিণ অঞ্চলের যে রুটগুলো রয়েছে, সেই রুটগুলো অধিকাংশই বাসগুলো এখানে যাচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের যে প্রবণতা, সেটা কিন্তু লক্ষণীয়, এটা আছে এবং সেটা নিয়েই কিন্তু আসলে যাত্রীরা এই ঢাকার উদ্দেশ্য ত্যাগ করছেন এবং ঢাকা আসছেন। দোলা, এই ছিল আমার কাছ থেকে যে যাত্রাবাড়ি, দুঃখিত দোলা, যে সায়দাবাদের যে বাস টার্মিনাল রয়েছে, সেখানে ঈদে ফেরা মানুষের সর্বশেষ খবর। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।